আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে এসেছি চীনের একটি অত্যন্ত বড় এবং শান্তিপূর্ণ সামরিক প্রশিক্ষণ প্রতিযোগিতার উদাহরণ দিচ্ছি। আজ আমাদের বিশ্ববিদ্যালয়ে এই বিশাল আয়োজনের উদ্বোধন হয়েছে, যেখানে চীনের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এই শেনিয়াং এরোস্পেস ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় 1952 সালে। শুরুতেই এটি চীনের বিমান ও মহাকাশ শিল্পের জন্য দক্ষ প্রকৌশলী তৈরির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ কয়েক দশকের উন্নয়নের মাধ্যমে আজ এটি চীনের অন্যতম গুরুত্বপূর্ণ এরোস্পেস বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি বিশেষভাবে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়ালস, অটোমেশনস এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার জন্য পরিচিত। প্রিয় বন্ধুরা, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, দলগত কাজ, নেতৃত্বের গুণাবলী এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি করা।
এখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থী অত্যন্ত সুন্দরভাবে একই ছন্দে মার্চ করছে। তাদের প্রত্যেকের পদক্ষেপ, সময় জ্ঞান এবং সমন্বয় সত্যি প্রশংসার যোগ্য। এত বড় সংখ্যক শিক্ষার্থীর একসঙ্গে নিখুঁতভাবে পারফর্ম করা সহজ বিষয় নয়। এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও আরও শক্তিশালী হয়ে ওঠে। তারা শেখে কিভাবে চাপের মধ্যে কাজ করতে হয়, কিভাবে দল হিসাবে একসঙ্গে এগিয়ে যেতে হয় এবং কিভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। আজকের অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশ ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর। মাঠ জুড়ে ছিল উদ্দীপনা, আত্মবিশ্বাস এবং দেশপ্রেমের এক অনন্য আবহ। আমি একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে এই অনুষ্ঠানটি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। সত্যি এটি আমার জন্য একটি নতুন এবং স্মরণীয় অভিজ্ঞতা। এত বড় পরিসরে এমন সুশৃঙ্খল আয়োজন আমি প্রথমবার প্রত্যক্ষ করলাম। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই অভিজ্ঞতার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে এবং চীনের শিক্ষা ব্যবস্থার একটি ভিন্ন দিক সম্পর্কে ধারণা পাবেন। আপনাদের কি মনে হয়, এ ধরনের সাময়িক প্রশিক্ষণ শিক্ষার্থীদের জন্য কতটা উপকারী? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে চীনে আমার পড়াশোনা, বিশ্ববিদ্যালয় জীবন এবং বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।